ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননার প্রতিবাদে কেরানীগঞ্জের কদমতলী চত্বরে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ মুসল্লিরা। ভারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির নীতেশ নারায়ণ রায়কে গ্রেফতারের দাবিতে জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে জড়ো হন কদমতলী চত্বরে। এ সময় বিভিন্ন এলাকার মসজিদের ইমামগণ বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন, ভারত সরকার যদি দ্রুত দোষীদের গ্রেফতার না করে তাহলে আমরা ভারতীয় পণ্য বয়কট করব, প্রয়োজনে ভারত দূতাবাস ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। মুসলমানের দেশে যেমনই ভাবে নাস্তিকরা থাকতে পারে নাই, আমাদের পাশের ভারতে যদি আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, বাংলাদেশ থেকে বাংলাদেশ তো ভারত লং মার্চ হবে। অনতিবিলম্বে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে শাস্তির আওতায় আনেন, যদি না আনেন আপনার বলি নিয়ে যাওয়া হবে। শাস্তির আওতায় নিয়ে আসো, এই সাম্প্রদায়িক খেলা বন্ধ করো। এদেশের মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান এই পরিমাণ রক্ত দিবে, তোমার রক্তস্থাও সেই রক্তে ভেসে যাবে। তুমি জানো না মুসলমান নবীর জন্য কি করতে পারে। গোটা পৃথিবীর মুসলমান হাসতে হাসতে নবীর সম্মান রক্ষার্থে প্রাণ দিতে পারে। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে ভারতীয় দূতাবাসের দূতকে ডেকে এর কড়া প্রতিবাদ করা হোক এবং আমরা আজকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। এরা বাংলাদেশের বন্ধুরা, বাংলাদেশের চরম রকমের শত্রু। স্বাধীনতার পর থেকেই স্বাধীনতা নস্যাতের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা আবারও হুঁশিয়ার করে দিতে চাই, ও মোদি বাবু, এই খেলা বন্ধ করুন, নতুবা কঠিন কিছু সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলবো। পারবেন না, আপনি কয়জনকে গুলি করবেন? আমরা কোটি কোটি মানুষ আপনার বর্ডার ডিঙ্গে ঢুকে পড়বো। আমাদের নবীর সাথে যারা শত্রুতা করবে তারা আমাদের শত্রু, তাদের সাথে আমাদের কোন ধরনের বন্ধুত্ব হতে পারে না। এই ভারত আমাদের কলিজার মধ্যে আঘাত করেছে, আমাদের নবীর ব্যাপারে কটূক্তি করেছে, মুসলমানদেরকে হুমকি দিয়েছে। আমরা কারো হুমকি ধমকি এবং চক্রান্তকে ভয় পাই না। ভারত যত বড় শক্তিশালী হোক না কেন, আমাদের ইমানি শক্তির কাছে একেবারে দুর্বল। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি এই রামগিরিকে গ্রেফতার করা না হয়, নীতেশ নারায়ণ তাকে যদি গ্রেফতার করা না হয়, তাহলে বাংলাদেশ থেকে লং মার্চ করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমরা উপদেষ্টাদেরকে বলবো, আপনারা ভারতের হাই কমিশনকে ডাকেন এবং তার মাধ্যমে নিন্দা প্রস্তাব এটি ভারতে পৌঁছে দেন। যদি সরকার প্রধান এটা না করে তাহলে বাংলার জনগণ বসে থাকবে না, বাংলার জনগণ সেটাকে নাবুদ করে দিবে। নবীর প্রেম ভালোবাসা জাগ্রত আছে, থাকবে। নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান।